সালে তিনোস দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন গ্রিক বংশোদ্ভূত এক ধর্মযাজকের মেয়ে। তার প্রকৃত নাম ছিল আনাস্তাসিয়া। মাত্র 15 বছর বয়সে বসনিয়ার কর্তৃপক্ষ তাকে দাসী হিসাবে ইস্তাম্বুলে পাঠান। তোপকাপি প্রাসাদে অসংখ্য দাসীর সাথে হারেমে তার জায়গা হয়। পরবর্তীতে মুসলিম হওয়ার পর তার নাম পরিবর্তন করে রাখা হয় মাহপেকার, যার অর্থ যে নারীর মুখ চাঁদের মতো। সেই সময় প্রথম আহমেদ উসমানীয় সাম্রাজ্যের শাসক ছিলেন। সুলতান প্রথম আহমেদ মাহপেকারের রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে গ্রহণ করতে সম্মত হন। তারপর সুলতান আহমেদ তার নাম রাখেন কোসেম, যার অর্থ ছিল ভেড়ার পালের নেত্রী বা রাখাল। কোসেমকে যখন সুলতান আহমেদের খাস দাসী হিসেবে নির্বাচন করা হয়, তারপর থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। কোসেম যখন খাস দাসী ছিলেন তখন হারেমের দায়িত্ব ছিল সুলতানের দাদি ছাপিয়ে সুলতানের উপর। কিন্তু 1604 সালে ছাপিয়ে সুলতান তার কর্তৃত্ব হারান। কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের কারণেও তাকে এই পদ হতে সরে আসতে হয়। ফলে তার বাকিটা জীবন